নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করব সব রকমের কাপড়ের টুকরো দিয়ে একটা লাড্ডু গোপালের ড্রেস। আর এই টুকরোগুলো আমার মোটামুটি এর লেন্থ রয়েছে, এর লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি, আর এর চওড়া হয়েছে মোটামুটি 4 ইঞ্চি। এরপর এখানে মোট টুকরো রয়েছে আমার 3, 4, 5, 6, 7, 7টা টুকরো রয়েছে। এইগুলো আমি এখন একটার উপরে একটা রেখে সোজা দিকে এভাবে রেখে জয়েন্ট করে নিচ্ছি। তো আমি এখন আগে জয়েন্ট করে নিয়ে আসি। তো আমি এখন এগুলো সব একটার উপর একটা রেখে জয়েন্ট করে নিয়েছি। আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এর এখন মেজারমেন্ট করে নেব কতটা লম্বা হয়েছে আর কি, এখন কতটা লম্বা। টোটাল রয়েছে আমার 40.5 ইঞ্চি। এবার এটার একটা সাইড ধরে ধরে এবার এই সাইডে পুরো 3টে সাইড এভাবে সরু করে ধরে মুড়ে নেব। 3ও সাইড এখন আমি মুড়ে নিলাম। এরপরে এর সাইড দিয়ে এখন একটা লেস লাগিয়ে দেব। আর এখানে মোটামুটি সবগুলোর মধ্যেই একটা করে মানে সাদা সাদা রয়েছে, তো এর মধ্যে আমি সাদার যদি লেস লাগাই ভালোই লাগবে। তো আমার কাছে এখন রয়েছে এই লেসটা, তো এই লেসটাই এখন আমি সাইড দিয়ে লাগিয়ে দেবো। লেস আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি প্লেটগুলো করব। তো ছোট ছোট প্লেট করে এইভাবে পুরো কাপড়টার ছোট ছোট এইভাবে পুরো কাপড়ের ছোট ছোট করে প্লেট করে নেব। তো পুরো কাপড়ের আমি কুচি করে নিয়েছি। এরপরে এই এক্সট্রা যে কাপড়গুলো বেরিয়ে রয়েছে এইগুলো এখন আমি কেটে নেব। এরপরে আমি এখন কোমরে পট্টি লাগাবো এই চারদিকটা করে। পট্টির জন্য নিয়ে নিয়েছি এই কাপড় ম্যাচিং। তো বর্ডারের সাথে এই মাথাটা মিলিয়ে নেব। কোমরটা এবার ধরে ধরে সেলাই করব। এরপর দড়িটাকে ভিতরের দিকে দিয়েই এটাও হালকা করে প্রথমে একটা ফোল্ড করব, তারপর আরেকটা ফোল্ড করে এটা পুরো কভার করে নেব। হয়ে গেছে কোমরের পট্টি। এবারে করব গলার জন্য উপরের। এটা নিয়ে নিয়েছি 6.25, লম্বা চওড়া 2.25। আর এটা 2 ফোল্ড করে সরু করে সেলাই করে নিচ্ছি। এবার এটাকে উল্টে নেব। আর এরকম সেমভাবে আরও একটা পার্ট আগে থেকে আমি জয়েন করে রেখেছি, এর উপরেও এখন আমি
এরপরে এই দুটোর মাঝখান বরাবর একটা মার্ক করে নিই। এই মার্ক বরাবর এটাকে বসিয়ে দেবো, বসিয়ে একটা সেলাই মেরে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজেদের পরিচিত সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। তো এই ছিল আজকে আমার ভিডিও, বেশ কালারফুল একটা ড্রেস গোপালের, দেখতেও ভালো লাগছে।